প্রতি বছরের মতো এবারও চৈত্র পূর্ণ সংক্রান্তি তিথিতে মালদায় মহা ধুমধামে পালিত হলো চড়ক উৎসব। আর এই উৎসব পালনকে ঘিরে সোমবার উৎসব মুখরিত হয়ে উঠল মালদার বিভিন্ন প্রান্ত। সোমবার 1431 বঙ্গাব্দের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি। আর এই পুণ্যতিথিতেই যুগ যুগ ধরে হয়ে আসছে চড়ক পুজো। তাই প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে চৈত্র সংক্রান্তির ভোরের আলো ফুটতে না ফুটতেই মালদা শহরের পথঘাট উৎসব মুখরিত হয়ে ওঠে, যেমনটা হয়ে ওঠে এবারও। সোমবার ভোর থেকেই চড়ক অর্থাৎ গাজন শিল্পীরা সং সেজে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকের বলে কোমর দুলিয়ে গোটা শহর পরিক্রমা করেন। শহরের কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, বুড়াবুড়িতলা, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, সর্বমঙ্গলাপল্লী, উত্তর বালুচর ইত্যাদি এলাকা গাজন শিল্পীদের নাচে উৎসব মুখরিত হয়ে ওঠে। বিকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় চড়ক পুজো ও মেলা। প্রতি বছরের মতো এবারও চড়ক পুজোর মহা ধুমধামের ছবি নজরে পড়ে পুরাতন মালদা পৌরসভা এলাকায়। সকাল থেকেই গাজন শিল্পীরা সং সেজে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে নাচ করতে করতে পথ পরিক্রমা করেন, যা দেখতে পথের দুই পাশে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিকালে পুরাতন মালদার বাঁচামারি হালদার পাড়ায় চড়ক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। সবাই উন্নতি করছে, একটু সহযোগিতা করবেন। মানুষ পুরাতন মালদার শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি এলাকাতেও চড়ক পুজোর ধুম লক্ষ্য করা যায়। শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি চড়ক পুজো কমিটির পক্ষ থেকে গাজন শিল্পীদের নিয়ে বর্ণময় শোভাযাত্রার আয়োজন চোখে পড়ে। শোভাযাত্রা শেষে স্থানীয় চড়ক পুজোর মাঠে গাজন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন, যা দেখতে অসংখ্য ভক্তের ঢল নামে। দীর্ঘ 25 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও চড়ক পুজো উপলক্ষে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয়ে গেল পুরাতন মালদার মুচিয়া মোহনবাগান ফুটবল ময়দানে। এই উপলক্ষে সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে নৃত্য পরিবেশন করেন, যা দেখতে বহু মানুষের ঢল নামে, যাকে কেন্দ্র করে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা মুচিয়া এলাকা।